الناس اتقوا خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذين تسألون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى في شان حبيبه الرؤوف الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا आदम आलम कहता जब का चमकाया तेरा नूर आदम आलम कहता जब का चमकाया तेरा नूर मुब्तदा मुंतहा या हबीबी या शफीई अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम खबर लो या रसूल अल्लाह खबर लो मेरे आका मेरे मौला खबर लो सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम इश्क़ों की दरिया में हमको डुबाना या रसूल अल्लाह इश्क़ों की दरिया में हमको डुबाना या रसूल अल्लाह रोज महशर में सक़िए कौसर पिलाना या रसूल अल्लाह रोज महशर में कमली में छुपा लेना या रसूल अल्लाह जो पकड़ता है रब ने चुरा कोई नहीं चकता लेकिन चुरा के लिए या रसूल अल्लाह मांगता हो आपकी मदद बलगल अला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खुसालिही सल्लु अलैहि व आलिही सम्मानित इमानी भाई एवं बोनेरा अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে রব্বে কারীম
রহমানুর রহিম, মালিকুল মুলক আমাদেরকে পবিত্র জুমাবারের দিনে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহ পাকের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিকটুকু এনায়েত করেছেন। সেই আম্মান ওয়ালহু জাল্লে জালালহু, যিনি নিরঙ্কুশ ক্ষমতার একচ্ছত্র অধিকারী, সে রব্বে কুদরতে জালালের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম রাহমাতাল লিল আলামিন, প্রাণাধিক প্রিয় নবী পবিত্র দরবারে আজম শরীফে প্রেরণ করছি। আল্লাহ তাআলা যেন নাম ধরে ধরে আমাদের পক্ষ থেকে কবুল আর মঞ্জুর করে নেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুরা আমার, স্মরণ করছি মহামহিম পুত পবিত্র আহলে বায়ত রাসূল আলাইহিমুসসালাম গণদেরকে। আমরা স্মরণ করছি মহামহিম খোলাফায়ে রাশিদিন, মকবুল সাহাবা کرام, আইম্মাতে দ্বীন এবং জামে আউলিয়া کرامদেরকে। আল্লাহ পাক যাদের উসিলায় আমাদের সিনাকে মনোয়ার করেছেন, সেই সমস্ত মহান হাস্তিদের উসিলায় আল্লাহর দরবারে আমরা করুণা রহমত ভিক্ষা চাচ্ছি। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন, মঞ্জুর করেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুরা, ইমানি ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীম আহকামুল হাকিমিন, পবিত্র কোরআন মাজিদের মাঝে আমাদের জন্য, মুমিনের জন্য আল্লাহ পাক বহু নিদর্শনাবলী বয়ান করেছেন। বলি সুবহানাল্লাহ। একজন মুমিন কেমন হবে, একজন মুমিনের ক্যারেক্টারিস্টিক্স, একজন মুমিনের বিহেভিয়ার, একজন মুমিনের লেনদেন মুআমালা, একজন মুমিনের ব্যবসা বাণিজ্য কিভাবে হবে, সবটাই আল্লাহ এবং রাসূল আমাদের জন্য বলে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। তো মুমিনের আলোচনা করলে, মুমিনের বিষয় নিয়ে আমরা আলোকপাত করলে নিজেদেরকে বিচার করতে পারবো, নিজেদেরকে জানতে পারবো যে আমরা কি মুমিন, নাকি আমরা মুনাফিক, নাকি আমরা কাফেরের, নাকি আমরা মুশরিকের মাঝে আছি। এই বিষয়গুলি অত্যন্ত জরুরি এবং মুসলিম উম্মাহকে এই বিষয়গুলি একত্রিত করে দেয়। নিজের সম্পর্কে জানা, নিজের জাতি সম্পর্কে জানা, নিজের কওম সম্পর্কে জানা। আমরা বলি সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক কোরআনে পাকে ইরশাদ করেছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস। আল্লাহ পাক সমগ্র মানব মণ্ডলীদেরকে ডেকে বলছেন যে ইত্তাকু, আমি আল্লাহকে ভয় করো, রব্বাকুমুল্লাযী খালাকাকুম, কেননা আমি তোমাদের সেই রব, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছি। বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, মিন নাফসি ওয়াহিদাতিন, কিভাবে সৃষ্টি করেছি? মাত্র একটা নফস থেকে, মাত্র একটা আত্মা থেকে, মাত্র একটা মানুষ থেকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে কয়টা মানুষ থেকে তৈরি করছেন? একটা থেকে। ওটা কেমনে? আল্লাহ নিজেই বলছেন যে আমি মানুষকে একটা আত্মা থেকে তৈরি করেছি। হ্যাঁ, ওয়াহিদাতিন নাফসিন, একটা আত্মা থেকে। তো একটা আত্মা যখন বানাইলাম, একটা স্ট্রাকচার যখন বানাইলাম, ওই স্ট্রাকচার থেকে আল্লাহ পাক বলেন যে কি জানেন? যে আল্লাহ পাক বলেন ও খালাকা, আমি আরো সৃষ্টি করলাম তোমাদেরকে, যাও যাহা। ওই একটা আত্মা থেকে আল্লাহ পাক আরেকজন স্ত্রী বানাইলেন। সুবহানাল্লাহ বলবেন না? আয় হায়, পবিত্র কোরআন। আপনি যদি কোরআনটা পড়ে বুঝেন, সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন আলেমের কাছে যদি পড়েন কোরআন, বুঝতে পারবেন এই কোরআনটার মতো এত মজা, এত আযাবা, এত মানে কি বলে এটা, শান শৌকতার কিছুই নাই। বলেন সুবহানাল্লাহ। তো বক্তব্য আপনাদের ছেলে মেয়েকে আপনারা পাঠান না, মিয়া সাহেব রেখে বা হুজুর রেখে ঘরে পড়ান, তারপরও ভালো করে কলেমা হয় কিনা আল্লাহ মাবুদ ভালো জানে। তো ছেলে মেয়েদেরকে অথর্ব এবং জ্ঞানহীন বানাচ্ছেন। আল্লাহ এবং রাসূলের শিক্ষা থেকে ছেলে মেয়েদেরকে দূরে নিলে আপনার জীবন জিন্দিগি অসার, আপনার এই জীবনের কোনো মূল্য নাই। আপনি মরে যাওয়ার পরে আপনার জন্য দোয়া করার কেউ থাকবে না। কারণ সে তো ভালো করে দোয়া দুরূদ জানে না, কলেমা জানে না। এজন্য আল্লাহ পাক বলেন যে আমি
ওয়া খালাকা জাওজাহা, আমি একটা আত্মা তৈরি করে তারপরে আমি ওয়া জাওজাহা এবং স্বামী স্ত্রী বানাইছি। সুবহানাল্লাহ বলেন। তারপরে আল্লাহ বলে যে আমি আবার কি করলাম, ওয়া মিনহুমা, ওই স্বামী এবং স্ত্রী থেকে কি করলাম, রিজালান ওয়া কাসীরা, আমি অনেক পুরুষ এবং নারী তৈরি করছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তার সৃষ্টির রহস্য আল্লাহ বর্ণনা করতেছেন। আল্লাহ প্রথম বলছেন আমি একটা নফস আত্মা তৈরি করেছি, তারপরে একজন স্ত্রী বানাইছি, স্বামী স্ত্রীর থেকে তারপরে আমি নারী এবং পুরুষ আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন না। রিজালাও ওয়া কাসীরা ওয়া নিসা। তারপরে আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, হে গোলামেরা, আমি যে তোকে শূন্য থেকে বানাইলাম, তারপরে তোর মা বাবা বানাইলাম, আবার তোরে বানাইলাম, তখন তুই কি করবে, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করবে। বলেন সুবহানাল্লাহ। ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম, আমাকে ভয় করো। আর কোন জিনিসটা ভয় করে জানো, আরহাম মানে রেহেম, রাহামিম। এই রেহেম শব্দের অর্থ হচ্ছে আত্মীয়তার সম্পর্ক, আত্মীয়তার বন্ধন। মায়ের থেকে যে সন্তানগুলি আসে, যে আওলাদ আসে, বাবা থেকে যে আওলাদ আসে, মা থেকে যে আওলাদ আসে, আল্লাহ পাক ওই আওলাদদেরকে বলছে বিল আরহাম, এদেরকে মানে সম্পর্ক স্থাপন করো, এদের সাথে ভালোবাসা লাগাও, এদের সাথে প্রেম করো। বলেন না সুবহানাল্লাহ। তা আপনি আমি করিনি। কি বলেন, মা বাবার আওলাদ, মা থেকে যে আওলাদ আসছে, আপনার বাবার থেকে যে আওলাদ আসছে, আমরা কি এই আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি? যদি করি, আমি হাদিস কোরআন নিয়ে বয়ান করব, আল্লাহ রাসূলের রহমত, তো নিজেকে বিচার করবেন কত নম্বরের মুমিন আছেন আপনি। আদৌ কি মুমিন আছেন, নাকি মুনাফিক হয়ে গেছেন, নাকি মুমিন আছেন, এটা নিজেকে জাজমেন্ট করবেন। আপনার বিবেক আপনাকে বলে দিবে যে আপনি ওই যে স্বর্ণ যখন স্বর্ণকারে মানে কি বলে এটাকে টেস্ট করে, এটা স্বর্ণ কি না রূপা না তামা, একটা জিনিস দিয়ে এটা পরীক্ষা করে না, পরীক্ষা করে বলতে পারে এটা স্বর্ণ নাকি এটা তামা নাকি রূপা, একটা স্বর্ণকারে বলতে পারে। তাহলে আপনি একজন মুমিন না মুনাফিক না কমিন না ভালো মানুষ কেমনে বুঝবেন? আল্লাহ এবং রাসূলের ক্রাইটেরিয়া দিয়ে। বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝতেননি তো? স্বর্ণকারে আরেকজনের স্বর্ণ জাজ করে এটা স্বর্ণ কিনা, একজন হীরা ব্যবসায়ী ডায়মন্ডকে সে জাজ করে, সে তার লাইনে মানে এটাকে পরীক্ষা করে, ঠিক না? কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এমন মুমিন বানাইছে, এমন বান্দা বানাইছে, আল্লাহ কয় বান্দারে তোরে টেস্ট করার জন্য অন্য কোনো মানুষের প্রয়োজন নাই, তুই নিজেই নিজে যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ। কাফা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মাঝে ঘোষণা করেছেন, ইকরা, এ আমার গোলাম, কিয়ামতের মাঝে যখন আমি তোকে নিয়ে যাব, আমি বলবো হে আব্দুর রহমান আব্দুল্লাহ, তুই তো ইমুক কাজটি করেছিস রাতের আধারে, এমন অন্যায় কাজ করেছিস। তখন আব্দুল্লাহ বলবে এ বারেলাহি, জীবনও আমি অপরাধ করি নাই। মানুষ কত মিথ্যাবাদী দেখছেন, আল্লাহর সাথে মিথ্যা কথা বলবে হাসরের ময়দান, ধোঁকা দিব, আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবো। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহকে বলবে মওলা, আমি জীবনে মিথ্যা কথা বলি নাই, আমি জীবনে অন্যায় আচরণ করি নাই। ও মওলা, তুমি যে আমাকে বলছো এটা তো আমি করি নাই। তখন আল্লাহ একটা বই তার মাঝে দিয়ে দেবে, তার আমলনামা কিরামান কাতিবিন যে লিখছিল, বলবে ইকরা কিতাবাক, এ আমার গোলাম, তোর কিতাবটা, তোর বইটা তুই পড়তে থাক। যখন পড়তে আরম্ভ করবে, ওই বান্দার চোখ দিয়ে পানি টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে, বলবে মওলা আমি ভুল করেছি, অন্যায় করেছি, মাবুদ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলবে রে গোলাম, আমি জানি তোর মাঝে যা আছে তুই যে আমাকে অস্বীকার করবে, তোর ভালো কাজ মন্দ কাজ অস্বীকার করবে, আমি আল্লাহ জানি। এজন্য কিয়ামতের ময়দানও যেন অস্বীকার করতে না পারিস, আমি রাব্বে কারীম তোর জন্য একটি কিতাবের ব্যবস্থা করেছি। তোর আমলনামা কিতাবের মাঝে ফেরেশতারা 24 ঘন্টা লিখতে আছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি আমরা পলায়ন করতে পারবো? কি বলেন, পারবো? আল্লাহ বলেন ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, যারা মুমিন আছে, যারা ঈমানদার আছে, আমি আল্লাহ তাদের উপরে পরিবেষ্টন করে রাখি, আমি খবরদারি করি তারা কোথায় যায়, কিভাবে চলে, 24 ঘন্টা আমি তার সাথে আছি।
তাকে দেখি, অবলোকন করি, সে কোথায় যায়, কি করে, কার সাথে কথা বলে, কার সাথে সলা পরামর্শ করে। হ্যাঁ, তো মওলা ভিতরের খবর কি জানো? আল্লাহ কয় আমি তাও জানি। সুবহানাল্লাহ, সব খবর আল্লাহ পাক রাখে। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সুতরাং পলায়ন করার আমাদের কোনো রাস্তা নাই, পলায়ন করা যাবে না। আল্লাহ বলে যে তুমি অপছন্দ যদিও করো তারপরে তোমার মৃত্যু হবে। আমার সাথে সাক্ষাৎকে যদি এড়িয়ে চলতে যাও তুমি পারবে না, কারণ তুমি নুসুক, তুমি হচ্ছ নুতক, তুমি হচ্ছ কমজোর, তুমি হচ্ছে অপদার্থ, তোমার শক্তি থাকে না, কিছুই থাকে না, অতঃপর আমি শক্তি করে দিলাম। সুবহানাল্লাহ। কাজে আমার সাক্ষাৎকে অস্বীকার করতে পারবে না। এজন্য একজন মুমিন সে তার কোন কাজ করবে কোন কাজ করবে না আল্লাহ পাক বলে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন মুমিনদেরকে। তোরে আমি কেমনে বানাইলাম, তুই কই আসলে, কোথায় যাবে, হ্যাঁ, অতএব সাবধান হয়ে যাও। তো একজন মুমিন ব্যক্তির যে সম্মান, যে ইজ্জত আল্লাহর দরবারে, আল্লাহ বলেন যে ইজ্জত হচ্ছে আমি আল্লাহ পাকের, ইজ্জত হচ্ছে আমার রাসূলের, আর ইজ্জত হচ্ছে ওয়াল ইজ্জাতু লিল মুমিনিন, আর ইজ্জত হচ্ছে মুমিন ব্যক্তিদের। বলেন না সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তিদের কেমন ইজ্জত জানেননি? এখন যদি সে মুমিন হয়, এই মুহূর্তে যে তওবা করে আল্লাহ আমি আর গুনাহ করব না, সে মুমিন। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিলে বুঝবেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এক ব্যক্তি মদ করছিল, সে মদ খাইতো, মদ পান করত। তো একদিন রাস্তা দিয়ে যখন ওই লোকটা যাচ্ছে, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে আসতেছে, খলিফাতুল মুসলিমিন নাঙ্গা তরবারি ওনার হাতে, হ্যাঁ, যিনি তার নিজের আপন পুত্রকে পর্যন্ত ক্ষমা করে নাই। হ্যাঁ আমার ভাইয়েরা, খালি কাহিনী আর কিচ্ছা শুনেন। হ্যাঁ, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন পুত্রকেও বেত্রাঘাত করছে, কিন্তু তোমার ছেলের বেলা তো তুমি করো না, তোমার মেয়ের বেলা তো তুমি করো না, তোমার ভাইয়ের বেলা তুমি করো না, নিশ্চয়ই করো না, ঠিক না বেটি? কিন্তু উদাহরণ দেও মজা লাগে না? মিথ্যাচারের দল। আল্লাহ পাক বলছে নালাতুল্লাহি আলাল কাযিবিন, যারা মিথ্যাবাদী করো তাদের উপরে আমার লানত। এজন্য মুসলমান আজকে মার খাইতেছে, কারণ মুসলমান বলে একটা করে আরেকটা, ঠিক না বেটি? খুব অল্প মুসলমান যদিও আপনি বালা পাবেন, এরপরও তার বিরুদ্ধে কত ইলিগেশন আনে। হ্যাঁ, এমনি চললো দোষ, এমনি চললো দোষ, কারণ ওই শয়তানের দল বেশি। বুঝতে পারছেন? শয়তানের দলটা কি বেশি। হ্যাঁ, এই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যখন যাচ্ছেন, ওই ব্যক্তি বলতেছে আমি তো মদ পান করেছি এবং বোতলের মাঝে মদ পর্যন্ত ভরে নিয়ে এসেছি। ওই লোকটা কি করলো? ওই লোকটার অজান্তে মুখ থেকে বের হলো, হে আল্লাহ তুমি আমাকে ওমরের হাত থেকে বাঁচাও। বলেন না সুবহানাল্লাহ। এই কথা যখন বলল, আর ওই বান্দার কাফের ব্যক্তিটার দু চোখ থেকে পানি যখন চলে আসলো, আর আকাশের দিকে তাকায়া বলছে, ও আকাশের মালিক আল্লাহ, রাব্বে কারীম আল্লাহ, আমি জীবনে মদ পান করব না। আল্লাহ গো, তোমার উপরে, তোমার বন্ধুর উপরে ঈমান আনলাম, আমাকে তুমি ওমরের হাত থেকে রক্ষা করো। বলেন না সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই লোকের সাথে যখন সাক্ষাৎ করলো, ওমর ফারুক বোতলের দিকে তাকায়া বলল, কিরে বোতলের মাঝে কি? ওই লোকটা বলতেছে ওই বোতলের মাঝে কিছু না। ইন দি মিন টাইম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে অর্ডার দিলেন, ফেরেশতা যাও, আমার ওই বান্দা কাইমানু বাক্যে তওবা করেছে, জীবনে যা করেছে, ভুল করেছে, অন্যায় করেছে, আর কোনোদিন জিনা করবে না, মদ খাবে না, সুদ খাবে না, আর কোনোদিন মানুষের সম্পদ নষ্ট করবে না। আমার ফেরেশতা তুমি যাও, তার বোতল থেকে মদ গুলি ফেলে দিয়ে ওই মদের বোতলের মাঝে দুধ দিয়ে পরিপূর্ণ করে দাও। বলেন না সুবহানাল্লাহ। যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোতলের দিকে তাকালেন, তখন দেখে মদের পরিমদ নাই, এখানের মাঝে দুধ। ওই ব্যক্তি যখন ওই বোতলের মেঝে তাকালো, তার চোখ বেয়ে বেয়ে পানি যখন পড়তে লাগলো, ওমর ফারুকের হাত ধরে বলে, হ্যাঁ আমিরুল মুমিনিন, আপনি কি জানেন না আমি কিছুক্ষণ পূর্বে আল্লাহর কাছে তওবা করেছি, আমি মহিম পুত পবিত্র প্রাণের নবী রাহমাতাল লিল আলামিনের উপরে ঈমান এনেছি।
দিয়েছি। হ্যাঁ উমর, আমি তো মদ পান করতে পারি না, আমি তো প্রিয় নবীকে মহব্বত করি, ভালোবাসি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন, দু চোখের পানি ফেলে দিয়ে জড়ায়া ধরল, বললেন, আজ থেকে তুমি আমার ভাই, তুমি আমার দরবারে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে বিউটি অফ দ্য ইসলাম, ইসলামের সৌন্দর্য। আপনি আল্লাহর কাছে বেশি বেশি তওবা করবেন, বাহাদুরি করবেন না, বাহাদুরি করবেন না, আপনি সব সময় তওবা করবেন, নিজেকে ছোট মনে করবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন, তুমি যার সাথে কথা বলবে মনে করবে ওই লোকটা তোমার থেকে সম্মানী, তোমার থেকে দামি। সুবহানাল্লাহ। আমরা কি তাই করি? বিয়ের দাওয়াত দিলে তো যত ধনী মানুষ আছে তারে দেন, ওই গরিব মানুষের তো কম দেন, ঠিক না বেটি? আর গোষ্ঠীর মানুষকে খালি দাওয়াত দেন। আর এই জাহেলের লোক, জাহেলের দলরা, শোনো তোমরা, গোষ্ঠীবাদী ছিল আরবের জাহিলিয়া যুগের মাঝে, মাত্র একটা ছাগল নিয়ে 40 বছর রক্তক্ষয়ী যুদ্ধ করেছে। বলেন নাউজুবিল্লাহ। এই জাহেলরা ছিল আরবি, কিন্তু এখনো চলে আসছে আমাদের দেশ পর্যন্ত, আছে কিনা? গোষ্ঠীবাদীর একটা মানে বড়াই, নিজের গোষ্ঠীর লোকেরা, আমি চাক্ষুষ প্রমাণ আই উইটনেস, নিজের গোষ্ঠীর লোকেরা খারাপ কাজ করছে, মদ খাইছে, জুয়া খেলছে, আরো কত কিছু করছে, তারপরেও তাকে সেভ করে, তারে বাঁচায়। আরেক লোক মনে করেন অন্যায় কাজ করে নাই, মানে ভালো কাজ করছে, তখন তার বিরুদ্ধে চলে যায় তার মদকুর ভাইকে বাঁচানোর জন্য, তার সুদকুর ভাইকে বাঁচানোর জন্য, তার জিনাকুর ভাইকে বাঁচানোর জন্য সে একটা ভালো মানুষের বিরুদ্ধে চলে যায়। এই জন্য আল্লাহ পাক কোরআনে সাবধান করে দিয়েছেন যে শোনো, যারা মুমিন, যারা আমি আল্লাহকে ভালোবাসে, যারা রাসূলকে ভালোবাসে, তাদের সম্পর্কে তোমাদেরকে সাবধান করে দিই। আল্লাহ পাক কোরআনে সূরা আহজাবের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি, যারা মুমিন নারী এবং মুমিন নরকে কষ্ট দেয়, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানিয়ে দিলেন, যারা তাদেরকে কষ্ট দাও তো ইসমাম মুবিনা, যারা কোনো অন্যায় করে নাই, গুনাহ করে নাই, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। বলেন নাউজুবিল্লাহ। ইন্নাল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি, নিশ্চয়ই যারা মুমিন নারী এবং নরকে কষ্ট দেয়, বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু, বুহতান করে, মিথ্যা অপবাদ দেয় এবং তার সাথে অন্যায় করে, আল্লাহ পাক রব্বে কারীম বলতেছে, এটা আমাকে কষ্ট দেওয়া হলো, আমার রাসূলকে কষ্ট দেওয়া হলো। সুবহানাল্লাহ। এটা আল কোরআন বলছি, মিয়া বানায় বলছি না তো, কোরআন তো জীবনে পড়েন না। কি বলে এটা, আপনি রমজান মাস আসলে কিছু খুলেন, এরপরে শেষ তাম্মাতুল বিল খাইর, এরপরে নিজের ভাবের কাজে চলে যান, ঠিক না বেটি? তোমাকে আমাকে পাকড়াও করে আমার কবরে আমার ভাই যাবে না, বোন যাবে না, মা বাবা কেউ যাবে না, আমার কবরে একমাত্র আমাকে জবাবদিহি করতে হবে, ঠিক না বেটি? মিয়া হাদিস তো জীবনে হুনেন নাই, আর যেগুলি আমাদের দেশের বেশিরভাগ, এটা কইলে তো আমার উপর চলে আসে বলে আপনি তো হুজুর। আমি হুজুর বলি না, আমি একজন টিচার, আমি নিজেকে পরিচয় দিই, আমি একজন শিক্ষক, আমি হুজুর না। তো শিক্ষকের কাম হচ্ছে শিক্ষা দেওয়া, ঠিক না বেটি? তো শিক্ষাটা হবে রহমানি শিক্ষা, যে শিক্ষার মধ্যে আল্লাহ এবং রাসূল খুশি। সুবহানাল্লাহ। এজন্য আই ডিমান্ড দ্যাট আই এম নট এ আলেম, আই ফিল দ্যাট আই এম এ টিচার। আমি একজন শিক্ষক মনে করি নিজেকে, আমি আলেম মনে করি না, খতিব মনে করি না। তো হোয়াট ইজ দ্য রেসপন্সিবিলিটি ফর এ টিচার? একজন শিক্ষকের রেসপন্সিবিলিটি কি? আল্লাহ রাসূল বলছেন, বুইস্তু মুআল্লিমান, আই হ্যাভ কাম ফর দ্য অল ম্যানকাইন্ড এজ এ স্পিরিচুয়াল টিচার। আল্লাহ রাসূল বলে, সমগ্র জগৎ সমূহের জন্য আমি একমাত্র শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। আর যারা আমাকে ফলো করে, আমার গোলামি করে, তাদের পরিচয় হবে তারা টিচার। সুবহানাল্লাহ কইবেন না আমার বন্ধুরা? তো আমি বলছিলাম আপনাকে পবিত্র কোরআনুল কারীম থেকে আল্লাহ রাব্বে কারীম বলেছেন যে আমি তোমাকে পাকড়াও করব, তোমার কবরে সলিমুদ্দি যাবে না, সলিমুদ্দির কবরে তুমি যাবে না। তাহলে তুমি কেন গোষ্ঠীর বাহাদুরি করো, কেন টাকার বাহাদুরি করো, কেন ক্ষমতার বাহাদুরি করো? পারবে কি? কি বলেন, পারা সম্ভব? একজন মুমিনের দাম কত জানো? আপনারা জানেন মুমিনের কত দাম? বুখারী শরীফের হাদিস 444 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে পালা মুররা, নবী বলেছেন যে ফাসনাউ আলাইহা খাইরান ক্বালা ওয়াজাবাত, যে একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে, আর মুমিন সাহাবা کرام, মুমিন ব্যক্তিরা বলছে ওয়াজাবাত, মুমিন ব্যক্তিরা বলতেছে খাইরান, যে ওই যে লোকটা যাচ্ছে ওই লোকটা বড় ভালা, লাশ নিয়ে যাচ্ছে আর কি। তো সাহাবা کرام সাক্ষী দিলেন, মুমিন ব্যক্তিরা সাক্ষী দিলেন যে ওই লোকটা ভালো। তখন আল্লাহ রাসূল বলছে ওয়াজাবাত, এটা কবুল করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না?
তো একটু পরে আরেকটা লাশ যাচ্ছে, তখন সাহাবা কেরাম বললেন যে শাররান, এটা ভালো না। তখন প্রিয়নবী বলছে কালা ওয়াজাবাত, প্রিয়নবী বলছেন হ্যাঁ কবুল করা হয়েছে। ফাকিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাহাবা কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ, যে লিহাজা ওয়াজাবাত ওয়া লিহাজা ওয়াজাবাত, আপনি ওই ব্যক্তির শানে বলছেন, যখন আমরা বললাম সে ভালো আপনি বলেন উত্তম, সে ভালোই, সে জান্নাতি। যখন বললাম সে খারাপ আপনি বলেন ওয়াজাবাত, কবুল করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ কারণটা কি? তখন প্রিয় নবী সাহাবা কেরামদেরকে উদ্দেশ্য করে বলছেন, হ্যাঁ আমার সাহাবা কেরাম তোমরা শুনো, কিয়ামত পর্যন্ত আমি প্রিয় নবী তোমাদের মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে চাই যে তোমরা কি জানো না, ফাকালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা কি জানো না যে শাহাদাতুল কওমিল মুমিনিনা শুহাদাউল্লাহি ফিল আরদ, তোমরা কি জানো না যারা মুমিন, যারা পরহেজগার, যারা মুমিন ব্যক্তি, তারা হচ্ছে জমিনের মাঝে আল্লাহর সাক্ষী, বলেন সুবহানাল্লাহ। আর এই সাক্ষীটা আমি আল্লাহ পাক গ্রহণ করে আমিও গ্রহণ করি, সুবহানাল্লাহ। তো মুমিনরা জমিনও কার সাক্ষী? কথা মাতিন না, ওয়াজ বুঝুননি আপনারা? মুমিন ব্যক্তি জমিনের মাঝে কার সাক্ষী? তো আল্লাহ যে একক আছে, এই সাক্ষীটা কে? মুমিন ব্যক্তিরা, সুবহানাল্লাহ কইবেন না? এটা কোরআনে হাদিস শরীফ, বুখারী শরীফ 2644 নম্বর হাদিস, বুখারী শরীফের 2644 নম্বর হাদিস। এখন আমি একটা হাদিস বলছিলাম, এক ব্যক্তি কয় আপনি তো হাদিসের বলেন না, কিতা নাম্বার বলেন না। আচ্ছা বলেন নাম্বার, তারপরে হাদিসের মতন বললে সময় পাওয়া যাইব। কটা কিতাবের মেজে আসছে, যেমন এই হাদিসটা এইভাবে আসছে যে আপনারা হাদ্দাসানা বুঝুননি, হাদ্দাসানা আমরা যে হাদিস পড়ছি, যেমন সিলসিলা বুঝেন তো, সিলসিলা আমার মুর্শিদ ইমুক, এই মুর্শিদের পীর ইমুক, ওনার পীর ইমুক, এটাকে বলে সিলসিলা। তো হাদিসের সিলসিলা আছে, যেমন ওয়ান সুলাইমান ইবনে হাদিন ওয়ান সুলাইমান ইবনে জাইদিন ওয়া হাদ্দাসানা সুলাইমান ইবনে হারবিন, তারপরে ওয়া হাদ্দাসানা হাম্মাদ ইবনে জাইদিন ওয়া হাদ্দাসানা আন সাবিতিন ওয়া হাদ্দাসানা আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা বি জানাজাতিন। এই হাদিসটা হচ্ছে এইভাবে। তো এখন যদি আমি আপনাকে একটার পর একটা বলে বলে আসি, তো আপনারা হাদিস কোন সময় কমু, ওয়াজ করবো কোন সময়, ঠিক না বেঠিক? তো এখন যে বললাম এটাকে বলে হাদিসের মতন, মতন বুঝুননি না, এটা তো বোঝার কথা না। মতন মানে হলো হাদিসের ইবারত, যে একটা থেকে আরেকটা বর্ণনা, আর হাদিসের মানে রাউই হলো কে বর্ণনা করছে প্রথম। তো আমি প্রথম বললাম যে হাদ্দাসানা সুলাইমান ইবনু হারবিন। তো হাদ্দাসানা মানে হাদিস বয়ান করেছে, কে বয়ান করেছে? হযরতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। কার থেকে বয়ান করেছে? হাদ্দাসানা সুলাইমিন, হযরত সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বয়ান করেছে। তারপরে বলছে ওয়া হাদ্দাসানা হারবিন, তো হারবিন থেকে বয়ান করছে সুলাইমান, আর সুলাইমান থেকে ইমাম বুখারী। তো হারবিন কার থেকে বয়ান করছে? তিনি বলতেছেন যে আমি বয়ান করছি যে হাদ্দাসানা কার থেকে? হাম্মাদ থেকে। তো হাম্মাদ বলতেছে ওয়া হাদ্দাসানা, আমি বয়ান করছি জায়েদ থেকে। তো জায়েদ বলতেছে কি ওয়া হাদ্দাসানা সাবিতিন, সাবিত বলতেছে আমি মানে জায়েদ বলতেছে আমি সাবিত থেকে বয়ান করছি, আর সাবিত বলতেছে ওয়া হাদ্দাসানা আনাসিন, আর সাবিত বলতেছে আমি আনাস থেকে বয়ান করছি, আর আনাস বলতেছে ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে আমি নবী থেকে বয়ান করছি, বলেন সুবহানাল্লাহ। এগুলিকে বলে হাদিসের মতন। আর এই বেকুবের গোষ্ঠী, তোমরা যে লিখে দাও, আমরা তো এগুলি পড়ে আসছি, না পড়লে কি বয়ান করতে পারি? কি বলেন আপনারা? এগুলি তো বললে আপনারা বুঝবেন। এখন বুঝছেন কিছু, সব বুঝছেন, অনেকেই বুঝছেন, হয়তো 2-4 জনে বুঝছেন, ঠিক না? তো এগুলি কি? এগুলি হচ্ছে দর্শের পড়া, দর্শ। যখন আমরা বুখারী শরীফ পড়ামো কোনো ছাত্রকে, মুসলিম শরীফ যখন কোনো ছাত্রকে পড়ামো, তখন আমরা এগুলি বলে দেবো। হাদ্দাসানা কাকে বলে, হাদিসে সুলাসি কাকে বলে, হাদিসে মুনকার কাকে বলে, হাদিসে মুনকাতিআ কাকে বলে, জয়ীফ কাকে বলে, মাউজু কাকে বলে, সহিহ কাকে বলে, মতন কাকে বলে, হাদিসে মুতাওয়াত্তির কাকে বলে, হাদিসে ইনকাতা কাকে বলে, হাদিসে মুনকার কাকে বলে, হাদিসে শাস কাকে বলে, হাদিসে মুআল্লাল কাকে বলে, হাদিসে মুদাল্লাল কাকে বলে। এগুলি তো আমরা দর্শে শিখাম, ঠিক না বেঠিক? এগুলি তো জুম্মার আলোচনা, ওয়াজের আলোচনা না, কি বলেন আপনারা? তো বন্ধুরা আমার, প্রত্যেকটা হাদিসের পিছনে রেফারেন্স আছে, কনটেক্সট আছে, বুঝতে পেরেছেন? এজন্য আল্লাহ রাসূল বলেছেন যারা আমার নামে মিথ্যা হাদিস বলবে, যেটা আমি প্রিয় নবী বলি নাই অথচ সে বলল, তার জিহ্বা কাটা যাবে। আপনি কি মনে করেছেন বক্তা খালি বক্তা ওয়াজ করলে হয়ে যায় নাকি?
কত বক্তা যে জাহান্নামে যাবে আল্লাহ এবং রাসূল ভালো জানেন। মুজাদ্দেদ আল ফেসানি, একদিন ওনাকে বলা হলো, হ্যাঁ মুজাদ্দেদ আল ফেসানি, একটা লোক বড় আলেম, সারা জীবন দাওয়াত দিছে, কিন্তু শেষ বিচারে জাহান্নামে যাবে, কারণ কি? তো মুজাদ্দেদ আল ফেসানি মুরাকাবার হালতে, জজবার হালতে বলছে, মৌলা তুমি মাফ করে দাও, তার কফরের লেখা কাফের আবুল ফজল করে নাম। তখন আল্লাহ পাক বলে, আমি তো দেই না, তবে আমার বন্ধু যেহেতু মানে আমার কাছে ক্ষমা চেয়েছে, এজন্য আমি তাকে কাফের থেকে মুমিন বানাই দিছি। বলেন সুবহানাল্লাহ। কি মনে করছেন মিয়া? একজন আলেমের অনেক দাম, অনেক সম্মান, অনেক ইজ্জত, আপনারা তো বুঝেনও না, আর আলেম দেখছেনও না। হ্যাঁ, একজন আল্লাহ রাসূল বলছে যে আলেমের সাথে তোমরা ঝগড়া করি না, লাগবা না। লাগবার অর্থ হইল তার সাথে কুৎসারোচনা করা, তার বিরুদ্ধে কথা বলা, বদনাম করা। করলে কি হবে? আপনি বেহুশ হবেন, মানে আপনার শরীর অবশ হয়ে যাবে, আপনার আয় ইনকাম রুজিতে বরকত আসবে না। আর তাকে যদি মারার আইটেম করেন, আক্রমণ করার আইটেম করেন, আল্লাহ রাসূল বলে সে মারা যাইব, সে মরে যাবে। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাহ রাসূল বলেছেন হাদিস শরীফ, বুখারী শরীফ, যদি কোনো ভালো আলেম হয়, হক্কানি আলেম, তার পিছে যদি তুমি নামাজ পড়ো আর সে যদি আমার আশিক হয়, তাহলে এই নামাজটা কবুল হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। কি মনে করছেন? অনেক ব্যাপার স্যাপার আছে এখানে, কিন্তু আমরা আলেম হইতে পারি নাই। আমরা আলেম হইতে পারি নাই। একজন আলেমের সম্মান কত বড়! আল্লাহ রাসূল বলছেন একজন আলেমকে নিশ্চয়ই শয়তানে ভয় করে। আর এখন আলেম হয়ে আমরা শয়তান হয়ে যেতেছি গা। ভালো আছে, আমরা হয়ে যাচ্ছি, আমরা দুনিয়ার লোভে পড়ে যাচ্ছি, টাকার লোভে পড়ে যাচ্ছি। হ্যাঁ, আমরা আরেকজনের অবৈধ জিনিসের প্রতি আমরা দৃষ্টিপাত করছি, ঠিক না বেঠিক? আমরা আলেম হয়ে জালেমের কাজ করছি, আমরা আলেম হয়ে মানুষ পিটাই রাস্তাঘাটে, ঠিক না বেঠিক? আলেমের লেফাজ করে মানুষকে আক্রমণ করে। কুবা একটি শহরের নাম শুনছেননি আপনারা? কুবা, যারা হজ করতে গেছেন, কুবা জামে মসজিদ আছে না? মসজিদে কেবলাতাইন, দুই কেবলার মসজিদ। তো প্রিয় নবী কাছে সংবাদ এসেছে, কই ইয়া রাসূলুল্লাহ, দুইটা গ্রুপে একটা বিষয়ের উপরে তারা ঝগড়া করতেছে। কই ইয়া রাসূলুল্লাহ, তারা বৃষ্টির মতো পাথর মারতেছে। নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহর নবী তাৎক্ষণিক শুনলেন, শুনে দাঁড়িয়ে গেলেন, গিয়ে বলেন, ও সাহাবা کرام, চলো আমার সাথে, আমরা এদেরকে মীমাংসা করে দেব। সুবহানাল্লাহ। তো প্রিয় নবীর উম্মত না রে ভাই আমরা? ও ভাই, কি প্রিয় নবীর উম্মত হইলাম? দুইজন মানুষের ঝগড়া লাগলে আপনি আরো লাগাই দেন, লাগুক, এরা না মিলুক। হ্যাঁ, আরে এক গোষ্ঠীর আরেক গোষ্ঠীর যদি কেউ রাগ করে, কেউ যদি কষ্ট পায়, হ্যাঁ, আপনারা আরো লাগাই দেন, কিন্তু মীমাংসা করার নাই। অথচ রাহমাতাল লিল আলামিন বলছে, যদি কোনো মানুষের ঝগড়া করে আর যদি আরেকজনে মীমাংসা করে নেয়, তাহলে ওই ব্যক্তিটার উপরে আল্লাহ এবং রাসূলের রহমত, সমস্ত ফেরেশতাদের রহমত। বলেন সুবহানাল্লাহ। আপনারা করুননি, ঝগড়া লাগলে থামাননি, গোষ্ঠী বা বাহিরে কই কম, এক দুজন হয়তো করে, আরো বেশি চায়। হ্যাঁ, আমার আব্বারে তুমি গালি দিছো, তুই শেষ আজকে, কিন্তু সে গালি দিছে, তোমার বাবা গালি দিছে, তুমি বিষয়টাকে দেখো। এখন বাবার পক্ষে ধইরা, ভাইয়ের পক্ষে ধইরা আরেকটা মানুষের মাথায় বাড়ি দিলা, এটা ভালো কাজ নয়, এটা বাহাদ ইমানদারের কাজ নয়, এটা মুমিনের কাজ নয়। মুমিনরা আল্লাহর এই জমিনও, কি বলছিলাম, শাহাদাতুল কাউমিল মুমিনিনা শুহাদাউল্লাহি ফিল আরদ, রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল রাহমাতাল লিল আলামিন ইরশাদ করেছেন, সমস্ত মুমিনগণ হচ্ছে এই দুনিয়ার মাঝে আল্লাহ পাকের সাক্ষী, যে সাক্ষীটা আল্লাহ পাক গ্রহণ করে নেয়। বলেন সুবহানাল্লাহ। কথাটা বুঝছেন? তাহলে আমরা মুমিন, ঠিক না? আমরা কি? আমরা মুমিন। মুমিনের কত দাম জানেন? আল্লাহ রাসূলকে একবার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো প্রাণের নবী, আল্লাহ যে আপনাকে রহমত দেয়, আপনি যে রহমাতাল লিল আলামিন, আমরা জানি। তো আমার মনে হয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে আল্লাহ পাক আপনার মাধ্যমেই তো আমাদেরকে রহমত দেয়, বরকত দেয়। তো ওই সময় কোরআনের আয়াত নাজিল হয়েছে না। দেখেন আশেকে রাসূল কাকে বলে। আর আমরা তো বন্ড আশেকে রাসূল, নবীরে ভালোবাসি, প্রাণের ঊর্ধ্বে মুখ দিয়ে কই মিয়া, কাজে কয়টা দেখাইছো? কাজে তো একটাও নাই, ঠিক না বেটি? বহুত সময় আছে এখানে। হ্যাঁ, এই ঘটনাটা একটু পরে বলবো। এখন একটা ঘটনা মনে হয়েছে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, না, অর্থাৎ তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। তো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রিয় নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যান, তো তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপরে গিয়ে তোলা আল বদরু আলাইনা এই কবিতাটা পড়ছে, প্রিয় নবীকে ভালোবাসছে, মহব্বত করছে। তখন উনি নিজের অজান্তেই প্রিয় নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আনা
আহাব্বুকা, আমি আপনাকে ভালোবাসি। তো আমরা এমন কোন হাদিস পাই নাই, একটা হাদিস ছাড়া, যে কেউ সরাসরি প্রিয় নবীকে বলছে যে আপনাকে ভালোবাসি। এমন কোন সাহাবীর সাহস পাই নাই, মানে ভয় পায় বলে নাই যে আপনাকে ভালোবাসি, কেউ বলে নাই কথা, কিন্তু জান কোরবান ছিল। সুবহানাল্লাহ বলেন না? তো যখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, প্রিয় নবী চুপ মেরে গেলেন। তো প্রিয় নবী বললেন, হে তালহা, তুমি যে আমাকে ভালোবাসো তার প্রমাণ কি? কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে বলেন, আবি ওয়া উম্মি আনতা। ইয়া রাসূলুল্লাহ, আপনার পবিত্র কদম মোবারকে আমার মা বাবা কুরবান, আমাকে দয়া করে বলুন আমি কি প্রমাণ দেখাবো। সুবহানাল্লাহ বলবেন না? তো প্রিয় নবী বলছেন যে তোমার কি মা আছে তো জীবিত? কয়, ইয়া রাসূলুল্লাহ আছে। তাহলে তুমি কি আমার মহব্বতে তোমার মাকে হত্যা করতে পারবা? দেখেন কি পরীক্ষা, আশিকে রাসূলের কত বড় পরীক্ষা নিচ্ছে প্রিয় নবী। তো তালহা রাদিয়াল্লাহু তাআলা কোন প্রকারের হেজিটেশন করলেন না, নাঙ্গা তরবারি, উন্মুক্ত তরবারি হাতে নিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাচ্ছি, হত্যা করব আমার মাকে আপনার ভালোবাসার জন্য। যখন একটু গেলেন, প্রিয় নবী বলছেন, হে তালহা, তুমি চলে আসো। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডাক দিলেন। প্রিয় নবী বললেন, তুমি পরীক্ষায় পাস করেছো, তোমার দাবিটা সত্য। তখন তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলছেন, আল্লাহর কসম করে বলি ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেমের জন্য, আপনার ভালোবাসার জন্য আমার জীবন, আমার মা বাবা, আমার স্ত্রী, সবকিছুকে আমি কোরবান করতে প্রস্তুত আছি। বলেন সুবহানাল্লাহ। তো মিয়া আশিকে রাসূল যে কোন কয়টা কুরবানি দিবেন, কোন তৈরি না, নিজেকে শুদ্ধ করতে পারলাম না, আবার আশিকে রাসূল দাবি করেন। আমি ভাই আশিকে রাসূল জীবনে খুঁজে পাইছি না, আমি তো নিজেও না। কারণ যে ক্রাইটেরিয়া সাহাবা کرام নবীকে ভালোবাসছেন, এই ক্রাইটেরিয়া তো নাই। তবে হ্যাঁ, আমরা দাবি করি আল্লাহ আমাদের মাফ করবেন প্রিয় নবীর মাধ্যমে। বলেন আমিন। এটুকু করতে পারবেন, আর কিছু না। কিন্তু দাবি করতে পারবেন না যে আপনি আশিকে রাসূল, কারণ আশিকে রাসূল সম্ভব না। সম্ভব কি? এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড যুদ্ধ লেগে গেছে। এই যুদ্ধের ময়দানে একদিক থেকে কাফের বৃষ্টির মতো তীর নিক্ষেপ করতেছে, আরেক দিক থেকে কাফের তীর নিক্ষেপ করতেছে। আল্লাহর নবী মাঝখানে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন প্রিয় নবীর দিকে বৃষ্টির মতো তীর আসতেছে, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় দিলেন। দৌড় দিয়ে প্রিয় নবীর সামনে গিয়ে বুকের মাঝে একটা তীরের আঘাত নিয়ে নিলেন। বলেন সুবহানাল্লাহ। একটা নয়, দুটা নয়, আবার আরেক কাফের যখন আরেক দিক থেকে তীর মারা শুরু করলো, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেক দিকে গেলেন। আরেক দিকে যখন তীর মারলো, আরেক দিকে হযরতে দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল। আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তালহা, সেই তালহা মদিনার মাঝে যখন আমি যুবক ছিলাম, আমি বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসি। আজকে যুদ্ধের ময়দানে আমি প্রমাণ দিব, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবিত থাকতে আপনার শরীর মোবারকের মাঝে একটা টুকা পর্যন্ত লাগতে দিব না। বলেন সুবহানাল্লাহ। যখন আরেকটা তীর মারলো, এক জাগ, দু জাগ করে, তিন জাগ করে করে, একটা নয়, দুইটা নয়, প্রায় 72টা তীরের আঘাত হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মাঝে বিদ্ধ হয়েছে প্রিয় নবীর ভালোবাসায়। বলেন সুবহানাল্লাহ। কত ভালোবাসছেন প্রিয় নবীকে সাহাবা کرام। আল্লাহু আকবার। এখান থেকে শিক্ষা নেবেন, কোন মোল্লা থেকে আর মুন্সিদ থেকে না, ঠিক না বেটি? শিক্ষা নেবেন সাহাবা کرام থেকে। দেখবেন আপনার জীবন, আমার জীবন উন্নতি হবে, উজালা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মুমিনের হক তোমরা জেনে নাও। এক মুমিনের হক আরেক মুমিনের উপরে যদি পালন না করো, হাসরের ময়দানে যখন তুমি নাজাত পাবা, মুমিন বলবে, আল্লাহ, তার কাছে আমি পাই। কি পাও? তার কাছে আমি সালাম পাই। বলে কেমনে? সে আমারে দেখলো, সালাম দিছে না। এরকম মুমিন আছে কিনা? যুবক মানুষও আছে এরকম, আমি বেশি দেখছি, বুঝছেন? যখন সামনে দিয়ে পরে সালাম দিব দিকে কাটতে যায়, সালাম দিব দিকে কাটতে পরে, এরকম আছে না? মুরব্বী দেখবো সালাম দিব, হে দূরে চলে যায়, কিন্তু তখন তাকে হাসরের ময়দানে আটকানো হবে। যে সে বলবো, আমি তার কাছে পাওনা আছি। বলে কি? সে আমাকে সালাম দিল না, আমি তাকে দেওয়ার উদ্দেশ্য ছিল, আমাকে সব থেকে বঞ্চিত করলো, আর সে নিজেও বঞ্চিত হলো, সুতরাং আমি তার কাছে পাই। কি মনে করছেন? আপনি ছুটতে পারবেন না। আপনাকে এই সালামের যে পানিশমেন্ট আছে, এটা আদায় করে আপনাকে মুক্ত হতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন আপনি যাবেন গিয়ে আবার জান্নাতে, এক ভিক্ষুকায় দাঁড়ায়, আল্লাহ, আমি তো তার কাছে পাই। কি পাও? সে একদিন খাবার খাইছিল, রকমরে খাবার,
তার সুন্দর জায়গায় বসে আমি খুঁজছিলাম, আমার দিছে না, সুতরাং আমি তার কাছে পাই, আমি পাওনা ছিলাম। তখন আমি বা আপনি বলুন কেমনে পাও? কারণ আল্লাহ বলছেন যে ধনের উপরে গরিবের হক আছে। ও মওলা, তুমিই তো বলেছ যে আমি গরিব, ধনীর ধনের উপরে আমার হক আছে, তো আমার সামনে খাইলো, আমারে দিছে না, আমি ছাড়তাম না। কথা বুঝছেন নি? গেল এটা, আরেকটা আইব, কেটা বুঝছেন নি? আল্লাহ, আমি তারা তো হাত পাচ্ছিলাম, সে আমার 2 টাকা দিছে না, ভিক্ষুক বলে তারাই দিছে, আমি তার কাছে পাই, কারণ তার পকেটে টাকা ছিল, আমার দেয় নাই। বুঝতে পেরেছেন? এগুলি হাদিস শরীফ। মুমিনের হক, একজন মুমিনের কর্তব্য অনেক বড়, অনেক বিশাল। এই জন্য হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছিলেন, মাত্র 39 জন সাহাবী ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে 39 জন সাহাবী ছিল। কয়জন? তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আপনি আমাকে পারমিশন দেন, আমি ইসলামের সুমহান আদর্শকে কাফের মুশরিক বেঈমানের কাছে প্রচার করব। কার কাছে? আর আমরা দেশে কার কাছে করে? কোন আপনারা? এটা হাদিস মিয়া 39 জন মাত্র মুসলমান ছিল। আল্লাহ রাসূলের কাছে পারমিশন চাইছে যে ইয়া রাসূলুল্লাহ, আমি তাবলীগ করব, আমাকে পারমিশন দেন। মাত্র 39 জন সাহাবী। তো প্রিয় নবী বলছেন, ঠিক আছে, তুমি তাবলীগ করো। যখন কাবার অদূরে তিনি এসে যখন কলেমার দাওয়াত দিলেন, আর পাথরের আঘাত শুরু হইলো, কাফেররা মারতে শুরু করলো, মারতে মারতে রক্তাক্ত করতে করতে ওনাকে বেহুশ করে দিল। বলেন সুবহানাল্লাহ। যখন তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন, তখন কাফের মুশরিক সবাই চলে গেল, উনি কোনো কথা বলতে পারে না। ইন দি মিন টাইম ওনার মা, যে উম্মে খায়ের, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মার নাম কি ছিল? উম্মে খায়ের। উম্মে খায়ের দৌড় মেরে আসছেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, দৌড় মেরে এসে বললেন, বাবা তুমি কেমন আছো, চলো তোমাকে নিয়ে যাই। মা সন্তানকে যতটুকু পারে খেদমত করলো। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন হুঁশ ফিরে আসলো, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও মা, আমার প্রিয় নবী কেমন আছে আমাকে বলো। বলেন সুবহানাল্লাহ। আর এদিকে বেহুশ হয়ে গেছে, কাফেরের মাইর খেয়েছে, মুশরিকের মাইর খেয়েছে, কিন্তু আশিকে রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, না ওনার মতো কেউ ছিল, না কিয়ামত পর্যন্ত আর কেউ আসবে। বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাত্রির ইবাদত সারা পৃথিবীর ওলি গাউস কুতুব মুহাদ্দিসগণের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর শুধু 1 মিনিটের আমল, কত? 1 মিনিটের ইশকে রাসূলের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দামি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এভাবে 6 মাস প্রিয় নবীর প্রেমে ঘুমায় নাই সেই সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুর রাসূল। তিনি বলছেন, ও আম্মা, আমার প্রিয় নবী কেমন আছে আমাকে বলো, যদি প্রিয় নবী ভালো থাকে তাহলে আমার আর কোনো সমস্যা নাই। বলেন সুবহানাল্লাহ। তখন বাড়িতে নিলেন, লম্বা ঘটনা, চিকিৎসা করলেন, তিনি ভালো হলেন। তারপরে যেতে পারে না, বেহুশ হয়ে যায়। মাকে বলছে, মা আমাকে নিয়ে যাও। তো একটা লাঠি ভর দিয়ে দিয়ে পড়ে যায়, আবার উঠে, আবার হামাগুড়ি দেয়। যখন প্রিয় নবী দেখলেন প্রিয় নবীর আশেক হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হামাগুড়ি দিয়ে আবার পড়ে রক্তগুলি বেয়ে বেয়ে পড়তেছে, প্রিয় নবী সহ্য করতে পারলেন না, রহমতের নবী কেঁদে দিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, হে আবু বকর, আমি আপনাকে বলছি, কাল হাসরের ময়দানে হাউজে কাউসারের পাশে আমি আপনাকে দিব, আপনার যারে ভালো লাগে কাউসারের পানি দিবেন। বলেন সুবহানাল্লাহ। আবার যখন সামনে গেলেন, প্রিয় নবী উঠে দাঁড়িয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুলাকুলি করলেন, চুমু খাইলেন, বললেন, হে আবু বকর, এত ভালোবাসেন আমাকে, আপনি কি চান বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমার শেষ বিদায় যেন আপনার পবিত্র কদম মুবারকের কাছে হয়। বলেন সুবহানাল্লাহ। ইশকে রাসূল কাকে বলে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গুহায় গিয়েছিলেন, তো প্রিয় নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, গুহার ভিতরে নামবেন না, কারণ বড় বড় গর্ত আছে, আপনাকে খাটবে। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর চলে গেলে দুঃখ নয়, কিন্তু আপনি কষ্ট পাইলে আমি কষ্ট পাবো। তিনি নামলেন, ওনার চাদর ছিলেন, চাদরকে কেটে কেটে সমস্ত গর্তগুলি ভরে দিলেন। আমার ভাইয়েরা, আমি শুধু এই চিত্রটা বোঝাতে চাচ্ছি, যখন এই গর্ত ঢুকলেন, বিষাক্ত সাপ যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবল দিলেন, কাহিনী বলা উদ্দেশ্য নয়, আমি বলতে চাচ্ছি, আপনি আমাকে যদি একটা মশা কামড় দেয়, টাস করে এরকম বাড়ি দিই, ওহ করে আমরা চিৎকার করি, ঠিক না ঠিক? আর বিষাক্ত সাপ
এমন বিষাক্ত সাপ যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবল দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে, সমস্ত শরীর কাঁপতেছে, বিষাক্ত চেয়ে গেছে। প্রিয় নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর মাঝে ঘুমে প্রিয় নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলেন নাই। যখন প্রচন্ড বিষের ক্রিয়া যখন প্রচন্ড থেকে প্রচন্ডতর হতে লাগলো, ওনার শরীর যখন জাকুনি কাঁপুনি দেওয়া শুরু করলো, সহ্যের সীমানা যখন মাত্রাতিক্রম করলো, তখন তিনি চোখের পানি ফেলে দিলেন। চোখের পানি যখন পড়লেন, প্রিয় নবী তো জানেন, প্রিয় নবী বললেন, হে আবু বকর আপনি কাঁদতেছেন। তখন প্রিয় নবী তাকিয়ে দেখলেন আবু বকরের চেহারা মলিন হয়ে গেছে, কালো বর্ণ হয়ে গেছে। প্রিয় নবী দেখেন রাহমাতাল লিল আলামিন, ওনার থুতু মুবারক যখন সাপে যে জায়গায় কামড় দিছে লাগিয়ে দিলেন, সমস্ত যন্ত্রণা ভুলে গেছে। বলেন সুবহানাল্লাহ। আরে প্রিয় নবী পরীক্ষা করছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, না হলে কি সাপ কামড় দেওয়ার ক্ষমতা রাখে না আমার ভাইরা। প্রিয় নবীর প্রেমে নিজেকে এত উৎসর্গ করতে হবে, প্রিয় নবীর প্রেমে এক চুল পরিমাণ কারো সাথে যদি ছাড় দেন তাহলে আপনি মুমিন না। মুমিনের গুণ অনেক বড়। আল্লাহ এবং রাসূল যেন আমাদেরকে প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দান করে, বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু